আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম কোন দেশে বসবাস করে? অনেকে হয়তো ভাববেন পাকিস্তান বা সৌদি আরব, কিন্তু না, সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ হলো ইন্দোনেশিয়া। আজ আমরা জানব কিভাবে এই দ্বীপ রাষ্ট্র এত বড় মুসলিম দেশে পরিণত হলো এবং এর ইতিহাস কতটা বিস্ময়কর। ইন্দোনেশিয়া হলো দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বিশাল দ্বীপরাষ্ট্র। এটি ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত। এখানে রয়েছে প্রায় 17,000-এরও বেশি দ্বীপ, যার মধ্যে জাভা, সুমাত্রা ও বালি সবচেয়ে বিখ্যাত। 2025 সালের হিসাব অনুযায়ী ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যা প্রায় 280 মিলিয়ন। এর মধ্যে প্রায় 87% মানুষ মুসলিম, অর্থাৎ প্রায় 240 মিলিয়ন মুসলিম। এই সংখ্যাটি পুরো বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যা। শুধু তাই নয়, ইন্দোনেশিয়ার মুসলিম জনসংখ্যা পুরো মধ্যপ্রাচ্যের সব দেশের মিলিত জনসংখ্যার চেয়েও বেশি। তাহলে প্রশ্ন হলো, কিভাবে এই দ্বীপপুঞ্জে ইসলাম এলো? ইসলাম এখানে এসেছে মূলত বাণিজ্য ও সুফি দরবেশদের মাধ্যমে। 7ম শতাব্দী থেকেই আরব উপদ্বীপ ও ভারতের মুসলিম বণিকরা মালাক্কা প্রণালী হয়ে সুমাত্রা ও জাভা দ্বীপে আসতেন। বাণিজ্যের পাশাপাশি তারা স্থানীয়দের কাছে ইসলাম ধর্ম প্রচার করতেন। 12শো শতাব্দীতে স্থানীয় সুলতানরা ইসলাম ধর্ম গ্রহণ করলে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে। সুমাত্রার পাশাই সুলতানাত ছিল ইন্দোনেশিয়ার প্রথম মুসলিম শাসন ব্যবস্থা। পরে জাভা ও আশেপাশের দ্বীপেও ইসলামী রাজ্য গড়ে ওঠে। ইন্দোনেশিয়া শুধু বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশই নয়, বরং এখানে রয়েছে অসংখ্য মসজিদ ও মাদ্রাসা। ধারণা করা হয় দেশটিতে প্রায় 8 লক্ষেরও বেশি মসজিদ রয়েছে। শুধু নামাজের জায়গা হিসেবেই নয়, এই মসজিদগুলো স্থানীয় মুসলমানদের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। সবচেয়ে বিখ্যাত মসজিদ হলো রাজধানী জাকার্তায় অবস্থিত ইস্তিকলাল মসজিদ। এটি শুধু ইন্দোনেশিয়ার নয়, পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মসজিদ। একসঙ্গে প্রায় 1 লাখ মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন। আকার ও স্থাপত্য শৈলীর দিক থেকেও এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মসজিদ। মসজিদের পাশাপাশি ইন্দোনেশিয়ায় রয়েছে হাজার হাজার মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানে কুরআন, হাদিস, তাফসির সহ বিভিন্ন ইসলামী জ্ঞান শিক্ষার্থীদের শেখানো হয়। অনেক মাদ্রাসায় আধুনিক পাঠ্যক্রমের সাথেও ইসলামী শিক্ষা সমন্বয় করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি সমসাময়িক জ্ঞানেও দক্ষ হয়ে ওঠে। আজকের দিনে ইন্দোনেশিয়া সংস্কৃতির দিক থেকেও মুসলিম বিশ্বের এক গুরুত্বপূর্ণ দেশ। ইন্দোনেশিয়ান মুসলিমরা বিশ্বে পরিচিত তাদের শান্তিপূর্ণ সহাবস্থান ও বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য। রমজান, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই উৎসবগুলো সারা দেশে মহাসমারোহে উদযাপিত হয়। ইন্দোনেশিয়ার মুসলিম নারীরা সাধারণত হিজাব পরে, যা এখন দেশটির জাতীয় সংস্কৃতির একটি অংশ। এখানকার কোরআন শিক্ষা, ইসলামী শিল্পকলা ও ঐতিহ্য শুধু এশিয়া নয়, পুরো বিশ্বের মুসলিম সমাজে প্রভাব ফেলেছে। ইন্দোনেশিয়া মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দেশ হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনেও এর ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশটি অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের অন্যতম প্রভাবশালী সদস্য। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক মুসলিম দেশ হিসেবে ইন্দোনেশিয়া অনেক ক্ষেত্রে মুসলিম বিশ্বের প্রতিনিধি হিসেবে কাজ করে। ইন্দোনেশিয়া শুধু জনসংখ্যায় নয়, ইতিহাস, সংস্কৃতি এবং বিশ্বমঞ্চে ভূমিকার দিক থেকেও মুসলিম দুনিয়ার এক অবিচ্ছেদ্য অংশ।